কবরস্থানে গাছ লাগানো ও তা কাটা যাবে কি? কবরস্থানে বলতে যেসব জায়গায় কবর রয়েছে সেসব জায়গায় গাছ লাগানো যাবে না এবং সেগুলো কাটার জন্য সেখানে চলাচল ঘোরাঘুরি করা যাবে না। তবে যেগুলি জায়গাতে গাছ লাগানো হয়, কবর দেওয়া হয়নি, অনাবাদ পড়ে রয়েছে, সেগুলি কবরস্থানের উন্নয়নের জন্য গাছ লাগাতে পারে। যেখানে কাজ করলে, গাছ লাগালে, গাছ কাটলে কবরের উপরে আসা প্রয়োজন হবে না। তবে যেখানে কবর রয়েছে সেখানে গাছ লাগানো যাবে না, কেননা সেখানে গেলে কবরের মর্যাদা রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরের মর্যাদা রক্ষা করতে বলেছেন, তার উপরে বসতে নিষেধ করেছেন, তাকে পাকা করতে নিষেধ করেছেন, এসব কথা যে বলেছেন মূলত কবরকে সম্মান করা। আর কবর পূজার জায়গা নয়, সেখানে মানুষ যাবে না, সেখানে মানুষ যাতায়াত করবে না। যেতে পারে কবর জিয়ারতের জন্য, পাশে গিয়ে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করবে। আমরা কবরস্থান সামাজিক প্রয়োজনে ব্যবহার করা যাবে না মর্মে, বা কবরে গাছ লাগিয়ে সেখানে যাতায়াত করা যাবে না, মান সম্মানের হানি হবে মর্মে আমরা আপনাদের কয়েকটি হাদিস শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আই উজাসসাসাল কবর ওয়া ইউবনা আলাইহি, যে কবরকে পাকা করা হোক, কবরের উপরে ঘর নির্মাণ করা হোক, এটা তিনি নিষেধ করেছেন। ওয়া ইউকাদা আলাইহি, কবরের উপরে বসা হোক, এটা তিনি নিষেধ করেছেন। মানুষ যখন সেখানে গাছ লাগাবে, গাছ কাটতে যাবে, তখন স্বাভাবিকভাবেই কবরের উপর দিয়ে মানুষকে চলাচল করতে হবে, তখন কবরের মর্যাদা রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে নিষেধ করেছেন সে কবরকে পাকা করার ব্যাপারে, কবরের উপরে ঘর নির্মাণ করার ব্যাপারে এবং কবরের উপরে বসার ব্যাপারে। মুসলিম মিসকাত 1697 নম্বর হাদিস। অনুরূপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কথা বলেন, মুসলিম মিসকাত হাদিস নম্বর 1698। আবু মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজলিসু আলাল কবুরে ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের উপরে বসো না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। একটি হাদিস এভাবে এসেছে যে তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, আর একটি হাদিস এসেছে তোমরা কবরের উপরে সালাত আদায় করো না, আর একটি হাদিস এসেছে কবরের পাশে সালাত আদায় করো না। যার কারণে আমরা বলেছি যে কবরের দুই পাশে যে মসজিদের দুই পাশে কবর রয়েছে সেখানে সালাত হবে না, যে কবরের উপরে মসজিদ রয়েছে সেখানে সালাত হবে না, যে কবরের কেবলার দিকে যে মসজিদের কেবলার দিকে কবর রয়েছে সে মসজিদে সালাত হবে না, সেগুলিকে পৃথক করতে হবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে বসতে নিষেধ করেছেন। অতএব গাছ লাগানো এবং গাছ কাটানোর জন্য কবরস্থানে এইভাবে চলাচল হিসাবে যাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আন ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন, মানুষ আগুনের উপরে বসুক, ফাতাহরিকা ফিয়াবাহু, এ ব্যাপারে আগুনের উপরে বসে সে তার কাপড়কে জ্বালিয়ে দেখ, আগুন তার কাপড়কে জ্বালিয়ে দেখ, ফাতাখলুসা ইলা জিলদিহি, আগুন তার চামড়া পর্যন্ত গিয়ে চামড়াকে জ্বালিয়ে দেখ, খায়রুল্লাহু, এটা তার জন্য ভালো, মিনাই ইয়াজলিসা আলা কাবরিন, কবরের উপরে বসার চেয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা যে আমরা হাদিসটি বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে বসা কথাটা নিষেধ করতে গিয়ে কত কঠোরভাবে বলেছেন যে মানুষের আগুনে জ্বলে যাওয়াও ভালো, এটাও মানুষ করুক, কিন্তু মানুষ কবরের উপরে যেন না বসে। তাহলে দেখেন, মানুষ আজকে কবরকে সিজদা করছে, কবরের উপরে গিয়ে গড়াগড়ি পড়ছে, এইটাই তাদের নেকির কাজ হচ্ছে। কিভাবে বুঝলো কবরবাসী তার জন্য উপকার করতে পারে? কবরবাসীর নিজের অবস্থায় কি সেটাই আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যে আমার কি করা হবে সেটা আমি নিজেই জানি না। আর আপনি একজন সাধারণ মানুষের কবরের পাশে গিয়ে গড়াগড়ি পাড়ছেন, কবরের কাছে কিছু চাচ্ছেন, বসছেন, দেখেন কত কঠোরভাবে নিষেধ করা হয়েছে। মানুষের আগুনে জ্বলে যাওয়া ভালো, কিন্তু মানুষের কবরের উপরে বসা, কবরের উপরে যাওয়া ঠিক নয়, নিষেধ। হাদিস মুসলিম মিসকাত 1699 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নিষেধ করেন যে আন তুজাসসাসাল কবর, কবর পাকা করা যাবে না, ওয়া ইউক্তাবা আলাইহা, কবরের উপরে কিছু লেখা যাবে না। দেখছেন না, পাকা করে কবর এবং মাথার উপরে সাইনবোর্ড লিখে দিয়েছে অমুক 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 হাজি,
কত যে মানুষ অজ্ঞ মূর্খ, শরীয়ত থেকে যে মানুষ কত দূরে, আর বিদাতিরা যে কত সচেতন মানুষকে মুশরিক বানানোর জন্য এবং বিদাতি কর্ম করার জন্য তারা কত ব্যস্ত হয়ে আছে। আলেম ওলামা সবাই জানছে, দেখছে, কিন্তু তাদেরকে কিছু বলে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে কবর পাকা করা যাবে না, কবরের উপরে কিছু লিখা যাবে না, অন্তত কবরের উপরে হাঁটা যাবে না, কবরের উপরে চলাচল করা যাবে না, যা নিষেধ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আশা যে বিষয়টি খুব ভালোভাবে বুঝেছি। অবশ্যই আমরা পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ভুলেও আপনারা কবরের উপরে বসবেন না, কবরের উপরে যাবেন না, কবরের উপরে চলাচল করবেন না, সাথে সাথে কবরকে পাকা করবেন না, কবরের উপরে গম্বুজ করবেন না, কবরের কাছে কিছু চাইবেন না, সব হারাম। আপনারা যাবেন কবরের পাশে, কেবলামুখী হয়ে দোয়া করবেন কবরবাসীর কল্যাণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুর কবরাকুম ফাইনুতুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, কবর তোমাদের মরণকে স্মরণ করাবে। কবরে গেলে ইনি চলে গেছেন, দুনিয়াতে ছিলেন, আমাকে একদিন যেতে হবে, এই কথাটা স্মরণ হবে। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, এই শিরক এবং বিদাত আমল ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমল করার চেষ্টা করুন। আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট বুঝতে পেরেছি। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।